মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সিপিএম এর যোগ্য স্টুডেন্ট। আজকে সিপিএম যা করতো এই একই জিনিস করতো, বাড়িতে থান পাঠানো, সেই জিনিসটাই মমতা ব্যানার্জি এবং টিএমসি করছে। কিন্তু মমতা ব্যানার্জি পোস্টার লাগালে হবে? যতই করো হামলা, এবার জিতবে বাংলা, হামলা করে কিছু হবে না। হামলা আপনি করছেন, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা করছেন। মানুষকে ভয় দেখিয়ে হবে না। শেষ কথা কিন্তু আপনার বোমা, বারুদ, গুলি, গুন্ডা বলবে না, শেষ কথা কিন্তু জনতা জনার্দন বলবে, গণতন্ত্র বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন রুলড বাই গুন্ডাস। একসময় উনি বলেছিলেন আমি গুন্ডাদের চালনা করি, এখন গুন্ডারা ওনাকে চালনা করেন। এবং প্রথম দিন থেকে ওনার গুন্ডাদের প্রতি অত্যন্ত ভালোবাসা। উনি তো চলে গেছিলেন চেতলানা ভবানীপুরের থানাতে কিছু গুন্ডাদের ছাড়াতে, সেই দিন থেকে আমরা দেখে আসছি। আর এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি, লটারি, আমাদের বোম, গুলি, বারুদ, আর ধরা পড়া মানেই সামনে ইলেকশন। যখনই যে কোনো ইলেকশন আসে তার আগেই আমরা দেখতে পারি গাড়ি গাড়ি বোম পাওয়া যাচ্ছে, আন্ডারগ্রাউন্ড বোমের কারখানা পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও আবার ভুল করে ব্লাস্ট হয়ে যাচ্ছে। তখন আবার ওনার পুলিশ বলছে আমরা তো জানতাম না। যে পুলিশ একটা মুচির থেকে তোলা বাজিয়ে তোলা তোলে, তারা বলছে নাকি তারা জানে না যে তাদের জুরিসডিকশন এলাকাতে নাকি বোমের কারখানা চলছে। তাই এই যে সরকার, টিএমসির সরকার, এটা সম্পূর্ণ গুন্ডাদের সরকার। গুন্ডারাই আজকে জনপ্রতিনিধি হয়ে গেছে। সুতরাং আলাদা করে কিছু বলার নেই। 2026-এ মোদী সরকার আসবে, বিজেপি সরকার গঠন হবে, তারপর শান্তিতে যাতে বাংলার মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, যে ধর্মের হোক, তারা যেন এগিয়ে যায়। এবং একটাই প্রায়োরিটি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এটাই বাংলার মানুষ দেখবে। দেশের সাথে সবসময়তেই ছোট করে গেছে। উনি তো সবসময়তেই পাকিস্তানের যে লাইনে কথা বলেছে, পাকিস্তান সেই ভাষাতেই উনি কথা বলেছে। আর উনি মনে করছেন যে এসআইআর বন্ধ করলেই উনি জিতে যাবেন, আর রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, ডেড ভোটারদের উনি রেখে দেবেন। ওনার খুব স্বপ্ন যে একদিন উনি প্রধানমন্ত্রী হবেন, হয়তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে মার্জ করে পশ্চিম বাংলাদেশ তৈরি করে তার প্রধানমন্ত্রী হবেন। তাই উনি তো জামাতের বি টিম হয়ে কাজ করছেন। আজকে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা, সেখানে সমস্ত জামাত জিতেছে এই বাংলাদেশ ইলেকশনে। এবং যারা যারা জিতেছে তারা হচ্ছে ওই শামশেরগঞ্জে যারা এসে আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মেরেছিল, একটি 14 বছরের শিশু বাচ্চা, তাকে গণধর্ষণ করা হয়েছে, আজকে তারা সেখানে জিতেছে। তাই মমতা ব্যানার্জি আজকে আমাদের ইলেকশন কমিশনকে ছোট করে, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবিধান নেই, মানুষের বলার ক্ষমতা নেই, হিন্দু ভাই বোনদের কুপিয়ে মেরে ধর্ষণ করে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রশংসা করছেন, আর আমাদের ইলেকশন কমিশনকে বলছেন তুগলকি। তাই আলাদা করে কিছু বলার নেই। মমতা ব্যানার্জি, আপনার যে বড় এজেন্ডা প্রধানমন্ত্রী হবার, সেটা কিন্তু হবে না। ইলেকশন কমিশন যেভাবে কাজ করছেন 11টা রাজ্যে এবং আমাদের রাজ্যে, সম্পূর্ণ আপনার নন কোঅপারেশনতে, সম্পূর্ণ আপনার অসহযোগিতায় আমরা অত্যন্ত খুশি যে এসআইআর সুষ্ঠুভাবে হবে এবং বাংলার মানুষ স্বচ্ছ ভোটার রোল পাবে, যার উপরে 2026-এর ভোট হবে। अधीर रंजन चौधरी वरिष्ठ नेता है कांग्रेस के, उनका क्या दोष है? उनका पार्टी तो शुरू से मुस्लिम अपीसमेंट और तोषण का राजनीति करता है। पहला दिन जब हम लोग का भारत जब स्वाधीन हुआ तो देश को भाग कर दिए धर्म का निरूपण, और तब से आज तक सिर्फ तोषण ही करते गए। माइनॉरिटी बोल के सिर्फ मुस्लिम नहीं है, और भी सिख है। लेकिन हम लोग देखे कि कांग्रेस का क्या एटीट्यूड था सिखों के ऊपर। और आज भी जिस तरह से अधीर बाबू बोल रहे कि ईद का 3 दिन छुट्टी चाहिए, बहुत अच्छी बात। लेकिन अधीर बाबू, जब बंगाल में माँ दुर्गा पूजा, ये माँ दुर्गा का लैंड है, माँ दुर्गा का भूमि है, जब उनका विसर्जन बंद कर दिया था तब आप आवाज उठाए थे। जब रामनवमी में ऊपर से पत्थर और बमबाजी किया गया था महिला के ऊपर, और आज तक रामनवमी में परमिशन के लिए जाना पड़ता है, आप आवाज उठाए थे। जब मुख्यमंत्री का घर के सामने
एक नामी दामी कॉलेज वहां पर सरस्वती पूजा करने नहीं देता है, और टीएमसी के जिहादी युवा वाहिनी आके हिंदू स्टूडेंट्स लोग को बोलता है धर्षण कर देंगे, रेप कर देंगे अगर सरस्वती पूजा होता है। आप आवाज उठाए थे जब माँ काली माँ दुर्गा का गला काट के जब प्रिजन वैन में उठाते हैं, जब मंदिर को जला दिया जाता है, आज भी कलकत्ता में और कलकत्ता का इर्द गिर्द आप गला उठाए थे। तो कांग्रेस जो बोलते हैं ना हम लोग धर्मनिरपेक्ष है, आप लोग नहीं है। और ठीक इलेक्शन का जब 1 महीना बाकी है, 1-1.5 महीना, तब आपको समझ में आया कि ईद के लिए 3 दिन छुट्टी चाहिए। बहुत अच्छी बात है। इसका जवाब ये जो धर्म का राजनीति आप लोग करते हैं कि कांग्रेस कि तृणमूल कि सीपीएम, इसका जवाब बंगाल के लोग आपको बहुत शीघ्र 2026 के इलेक्शन। हम लोग बंगाली लोग भारत के बहुत सारे राज्य में, और बंगाली लोग भी भात के साथ ना हम लोग पालक खाते हैं, हम लोग पालंग शाक बोलते हैं। अब अगर बाजार में जाकर आप बोले कि पालंग शाक का बिल चाहिए, तो आप तो वही प्रश्न संजय राउत ने उठाया कि इंडिजोट का फेस, कौन सा इंडिजोट? हर राज्य में हार हार के निश्चिन्ह हो गया। कि लालू जी बोलिए, कि शिवसेना बोलिए, उद्धव ठाकरे बोलिए, कि केजरीवाल बोलिए, कि राहुल गांधी बोलिए, कि ममता बनर्जी बोलिए जो निश्चिन्ह होने जा रहे 26 में, और कि लेफ्ट बोलिए जो शून्य से महाशून्य के तरफ जा रहे। क्या इंडिजोट, क्या उसका फेस? भारत के लोग, बंगाल के लोग, ये इंडिजोट का ऊपर भरोसा ही उठ गया है, कोई अस्तित्व ही नहीं है। अच्छी बात है संजय राउत कभी कभी ये विषय उठा के इंडिजोट बोल के कुछ चीज था, ये तो एटलीस्ट भारत के लोगों का मन में रहेगा।